আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক পার্টি নেতারা। রাত 10টার দিকে দলীয় নেতাকর্মীরা যমুনার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দেন। এর আগে ফেসবুক পোস্ট দিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি আদায়কে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান। স্ট্যাটাসে উল্লেখ করেন, ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা চলছে। দলটির নিবন্ধন বাতিল বা নিষিদ্ধ করার ব্যাপারে কোনো স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আজ রাতেই আওয়ামী লীগের বিষয়ে ফয়সালা হবে বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি। তারা খুবই ভালো করে জানে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায় কোথায় ঘাপটি মেরে আছে। তাদেরকে ধরতে হবে এবং তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের পথে থাকতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনার সাথে না থাকলে আমরা এই সরকারকে সমর্থন করব না। আমরা সরকারের কাছে আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আরও অনেকেই সেখানে আছেন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। সাব্বির, একটু আগে আপনার সাথে কথা বলছিলাম, তখন আপনি তাদের কারো কারোর সাথে কথাও বলেছেন, আমরা সেগুলো শুনলাম। এখন প্রায় ঘন্টা পেরিয়ে গেছে, এখন কি পরিস্থিতি দেখছেন? রঞ্জন, আপনাকে এর আগের সংবাদে যে পরিস্থিতি জানিয়েছিলাম যে তাদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এনসিপির দক্ষিণাঞ্চলের যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি এসে নিজে বিভিন্ন স্লোগান দিয়েছেন। ক্ষমতাধর জনতা, আওয়ামী লীগের দ্রুত বিচার সহ ফ্যাসিবাদের দোসরদের কেন খুঁজে বের করা হচ্ছে না, এই ধরনের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে যমুনার সামনের একদম ঠিক গেটটি, যে গেটটি রয়েছে সেই গেটটিতে, এবং ছাত্র জনতার স্লোগানে মুখরিত হয়ে উঠেছে এই প্রাঙ্গণ। এবং তারা যেটি বলেছে এবং কেন্দ্রীয় সমন্বয়করা যেটি বলেছেন যে তারা আজকে সুনির্দিষ্টভাবে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ যে বিষয়গুলো রয়েছে তার সুনির্দিষ্ট তারা প্রস্তাবনা চান যে সরকার আসলে কোন অবস্থানে কি করছে, বা এই যদি সরকারের পক্ষ থেকে যদি সেই বিষয়টি ক্লিয়ার না করা হয় তাহলে তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে দেওয়ার যে বিষয়টি তারা জানিয়েছেন। তো আমাদের সাথে এনসিপির যুগ্ম আহ্বায়ক রয়েছেন সারোয়ার তুষার। আমরা যদি তার কাছ থেকে আপনাকে একটু শুনি যে আসলে মূলত আপনারা আজকের দাবি দাওয়া আমরা শুনেছি, তো এটার প্রেক্ষিতে আপনারা এখন তো বেশ রাত হয়েছে, আপনারা কতক্ষণ অবস্থান করবেন বা আপনাদের সেই দাবি দেওয়ার শেষটা কি? আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এই সরকারের পরিকল্পনা কি সেটা আমাদেরকে সুনির্দিষ্টভাবে জানাতে হবে। তারপর আমরা এখান থেকে উঠবে। রাত পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি চলবে। কারণ আমরা দেখেছি যে গত সরকারের রাষ্ট্রপতি ছিলেন অবৈধ সরকারের আব্দুল হামিদ, এই সরকারের সাথে আতাত করে তিনি আজকে পালিয়ে গেছেন এবং তাকে পালিয়ে যেতে দেয়া হয়েছে। সুতরাং এই সরকার আওয়ামী লীগকে বিচারের প্রশ্নে নমনীয়তা দেখাচ্ছে এবং আওয়ামী লীগের ক্রিমিনালদেরকে ছাড় দিচ্ছে নানাভাবে। এটা গণ অভ্যুত্থানের পরে ইন্টারিম সরকারের কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। সুতরাং আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি, বিক্ষুব্ধ ছাত্র জনতা, সেখানে এনসিপি নেতাকর্মীরাও আছেন, অন্যান্য অনেকে আছেন। আমাদের দাবি খুব পরিষ্কার যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। এই ব্যাপারে সরকার কতদিনের মধ্যে কি করবে সেটা আজকে আমাদেরকে প্রধান উপদেষ্টা হোক, তার প্রতিনিধি হোক, এখানে এসে জানিয়ে যাবে। তারপর আমরা এখান থেকে উঠবো। আপনাকে রঞ্জন, আপনি শুনছিলেন তাদের সুস্পষ্ট যে দাবি দেওয়া রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, এবং সেই কর্মসূচি তারা কতটুকু চলমান রাখবে সেটিও তুষারের মাধ্যমে আমরা জানলাম। সাব্বির, আপনাকে ধন্যবাদ।